22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। এটা হলো মন্দির যেটা তৈরি হয়েছে তার থেকে সিংহাসনে রেখেছে। আর সেদিন সন্ধ্যেবেলা 22শে জানুয়ারি সন্ধ্যেবেলা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা মাটির প্রদীপ পুজো আর্চা করবে আর প্রদীপ জ্বালিয়ে রামের নামে ঠাকুরের নাম গান সিংহাসন। হ্যাঁ হ্যাঁ, আর এটা দুটো খেলেন আবার দুটো রেখে দিলেন। এটা শুনতেও পারবি, এটা অডিও আছে আবার বাড়িতে আমরা দিচ্ছি আপনাদেরকে। এই প্রসাদটা সেদিন 22 তারিখ সন্ধ্যাবেলা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে তো 5টা প্রদীপ পারলে জ্বালিয়ে দিই। 5টা যদি বাই চান্স না পড়ে উদ্বোধন হচ্ছে এবং সেদিন ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো সেখান থেকে একটা নিমন্ত্রণ পত্র, একটা ছবি, মন্দিরের ছবি আর প্রসাদ পাঠিয়েছি। এটা আমরা দিয়ে গেলাম। আর 22 তারিখ সন্ধ্যাবেলা 5টা প্রদীপ জ্বালিয়ে দেবে। 22 তারিখ কোথায় রাখবো এটা? কাল 1 তারিখ থেকে আমাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে, প্রতি বাড়ি বাড়িতে গৃহ সম্পর্ক অভিযান শ্রীরামচন্দ্র তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে অক্ষত মানে আতপ চাল এসছে এবং একটি ফটো, তার সঙ্গে শ্রীরামচন্দ্রের ছবি এবং পত্র, এই নিয়ে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি এবং প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী 22 তারিখের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠান হওয়ার পর যেন প্রত্যেকে শ্রীরামচন্দ্রের মন্দির দর্শন করেন এবং এই উদ্দেশ্যে আমরা প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতীকী অক্ষত দিচ্ছি, মানে আতপ চাল, রামলালার প্রসাদ প্রতি বাড়িতে দিচ্ছি এবং ফটো দিচ্ছি, যাতে রামলালার মন্দির এবং শ্রীরামচন্দ্রের ছবি থাকছে এবং পত্রক থাকছে, বিবরণ যেটা রাম মন্দিরে টোটাল ব্যবস্থা, মানে টোটাল জিনিসটা তার মধ্যে লেখা আছে।